আসসালামু আলাইকুম জনগণ। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমি অরিজিনাল দুধের ছানা মিষ্টির রেসিপি, যেটা আমি আজকে নিজে বানিয়েছি। মিষ্টি বানাতে আমাকে সহযোগিতা করেছে আমার বউ এবং আমার আম্মু। প্রথমে আমি চুলা জ্বালিয়ে নিলাম এবং 1 লিটার দুধ আমি একটা পাতিলে দিয়ে দিলাম। দুধগুলো ভালো মতো গরম করে তাকে জাল দিতে হবে। তারপর আমি একটা কাপের মধ্যে 7 চামচ ভিনেগার এবং 2 চামচ নর্মাল পানি দিয়ে দিলাম। দুধ কিন্তু পরিমাণ মতো গরম হওয়ার পরে ভিনেগারগুলো আমি দুধে দিয়ে দিলাম। ভিনেগার দেওয়ার মূল কারণ হলো যেহেতু দুধ থেকে ছানা বের করতে হবে। তারপর একটা চামচ দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকুন যতক্ষণ পর্যন্ত ছানাগুলো পুরোপুরি বের হয়। তারপর একটা পরিষ্কার কাপড় নিন এবং সেটা থেকে পানিগুলো ফেলে দিয়ে ছানাগুলোকে আলাদা করুন। তারপর ওটার উপরে আবার নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে ভিনেগারের গন্ধ না থাকে। এরপর ভালো মতো চিবিয়ে এটাকে কোথাও 30 মিনিটের জন্য ঝুলিয়ে রেখে দিন। 30 মিনিট পর আপনার ছানাগুলো একটু ফ্রেশ কিছুতে রেখে আপনাকে ভালো মতো ময়দা করতে হবে। ভালো মতো ময়দা হওয়ার পর আপনাকে 1 চামচ সুজি দিতে হবে এবং অল্প পরিমাণ বেকিং পাউডার দেবেন। কেন দেবেন সেটা আমি পরে বলতেছি। তারপরে ভালো করে ময়দা করে নেবেন আবার। ময়দা হওয়ার পরে আপনাকে মিষ্টি বানাবেন একদম স্মুথ করে, আস্তে আস্তে, যাতে জোড়া বোঝা না যায়। গোল করে বানাতে হবে, টাইম নিয়ে বানাতে হবে। তারপর সেটাকে মিষ্টিগুলো বানানোর পরে কোথাও সাজিয়ে রেখে নিন। আমি একটা লাভ চিহ্ন আঁকলাম আমার মিষ্টিগুলো দিয়ে। আমার কাছে এটাই সুন্দর লাগছিল। যেহেতু আমাদের মিষ্টি বানানো শেষ, এবার আমাদের শিরা বানাতে হবে। একটা পাতিলে পরিমাণ মতো পানি নিন। তারপর ওটাতে 2 কাপ পরিমাণ চিনি দিন, চাইলে আপনি কম বেশি দিতে পারেন। তারপর 3টে এলাচ দিন এবং সেগুলোকে একটু ভেঙে দিবেন। 15 মিনিট এটাকে একটু নেড়ে ঢাকনা দিয়ে রাখুন। তারপর আপনার এবার মিষ্টি দেওয়ার পালা। মিষ্টিগুলোকে আস্তে আস্তে একটা একটা করে আপনি ইয়াতে দিতে হবে, শিরায় দিতে হবে। একদম সাবধানতার সাথে দিতে হবে, যেহেতু মিষ্টিগুলো না ভাঙে। তারপর আপনাকে মিষ্টিগুলা 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। এমনভাবে ঢাকনা দেবেন যেহেতু এটা থেকে কোনো ধোঁয়া বাইরে না বের হয়। 30 মিনিট পর আপনি দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের মিষ্টিগুলো কতগুলো ফুলে গেছে। এখন আপনাকে আমি বলি কী জন্য মিষ্টিগুলো ফুললো। ওই যে বেকিং পাউডার এবং সুজিগুলো দেওয়ার কারণে। এগুলো দিলে মিষ্টি একটু ফুলে আসে। আলহামদুলিল্লাহ দেখুন আমাদের মিষ্টিটা কতটা স্মুথ এবং সুন্দর দেখাচ্ছে। এই যে দেখুন মিষ্টিটা এখন নরম এবং তুলতুলে দেখাচ্ছে। আর এখন যে মিষ্টিটা টেস্ট করতেছে এটাই আমি। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। বিসমিল্লাহ করে খেয়ে দেখলাম মিষ্টি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।